কোরবানি থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বাজার? আমরা কি মনে করি পশু জবাই করা, আনন্দ করা, গোস্ত খাওয়া, ঘুরে বেড়ানো, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, ডিজে গান বাজানো, রাস্তার মোড়ে মোড়ে গান বাজনা করা, আনন্দ ফুর্তি করা, এটাই হলো ঈদের নিয়ম? কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কিসের নিয়ম? ঈদের নিয়ম। আসলে কি ইব্রাহিমের কোরবানিটা এরকম কোরবানি ছিল বাজার? ইব্রাহিমের ত্যাগটা কি এরকম ত্যাগ ছিল? তাহলে কুরবানি আমাদেরকে শিক্ষা দিতে আসে, খানা পিনা করার জন্য নয়। আপনি তো খানা কিনা করবেন আর আল্লাহ এটা আপনার জন্য জায়েজ করেছেন, সুবহানাল্লাহ। আপনি কুরবানি করবেন, আপনি খাবেন, আপনার পরিবার খাবে, ছেলে সন্তান খাবে, এবং কি আপনার আত্মীয় স্বজন খাবে, এবং কি সমাজের মধ্যে কুরবানি দিয়ে আর যারা সমর্থন রাখে না, আল্লাহ পাক তাদের জন্য কুরবানি খাওয়া, গোশত খাওয়া জায়েজ করেছেন, সুবহানাল্লাহ। আপনি একা খাবেন না, আপনার হক 3 ব্যক্তি খাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাকওয়া তো অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে, যে আল্লাহ একটা প্রাণী, আমার এই সম্পদ আমি উৎসর্গ করছি তোমার জন্য, এতে থেকে যেন আমি তাকওয়া অর্জন করতে পারি। আফসোসের ব্যাপার, তোপের ব্যাপার হলো এটা, আমাদের সমাজে কি চক্ষু লজ্জা জানেন? বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লে লজ্জা পায় না, কিন্তু কুরবানি করার সময় কুরবানি না করতে পারলে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো কুরবানির ইবাদত বছরে কয়বার, কয়দিন? আর নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? কোনটা জরুরি? কথা বলেন, কোনটা জরুরি, নামাজ না কুরবানি? নামাজ। নামাজ হলো আল্লাহ পাক ফরজে আইন করেছেন, আর কুরবানি আল্লাহ ওয়াজিব করেছেন। যাদের সামর্থ্য আছে কুরবানি করবে, যাদের সামর্থ্য নাই কুরবানি করবে না। কিন্তু নামাজ একজন ভিক্ষুককেও পড়তে হবে, একজন রাষ্ট্রপতিকেও নামাজ পড়তে হবে, একজন প্রধানমন্ত্রীকেও নামাজ পড়তে হবে, একজন অন্ধ তাকেও নামাজ পড়তে হবে। পা ভেঙে গিয়েছে ওই অবস্থায় নামাজ পড়তে হবে, হাত ভেঙে গিয়েছে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। মরুভূমির মধ্যে আছেন, পানি নাই, তায়াম্মুম করেন, তবুও কি করতে হবে? কি করতে হবে? আসলে কি আমরা করি বাজার? তাহলে কি কোরবানির শিক্ষা হলো? সম্মানিত বাবাজেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মৃত্যু একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন নামাজ আদায় করে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই বাজার, আমরা যারা নামাজ আদায় করি না, আমি যদি হাটের সব থেকে বড় গরু কিনে আনি, কুরবানি করি, সমাজের মধ্যে আমার কুরবানিটা যদি সবার থেকে বড় হয় আর দামি হয়, আমার কুরবানিটা যদি দেখতে সুন্দর হয়, আর আমি ম্যান হিসাবে যদি বেনামাজি হই, বলেন তো আমার কুরবানিটা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? পৌঁছাবে বাজার? আমার কথা কি কেউ রাগ করছেন বাজার? রাগ করবেন না। আমি কিন্তু আপনাদের কি উপদেশ দিচ্ছি, শিক্ষা দিচ্ছি। কুরবানিকে যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি, নামাজকেও সেভাবে কি করতে হবে? কথা বলেন, নামাজকেও কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। কবরে কিন্তু আপনার প্রশ্ন, কুরবানির ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। কবরে প্রশ্ন থাকবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের দিনে সর্বপ্রথম আল্লাহ বান্দাকে যে ইবাদতের কথা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক যে ইবাদতের জন্য বান্দাকে কাঠগড়ায় দাঁড়াবেন, সেই ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদতের নাম হলো কি? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে আল্লাহ নামাজের হিসাব নেবে। সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য আমরা যেমন ভাবে কুরবানিটাকে গুরুত্ব দিয়েছি, 5 ওয়াক্ত নামাজকেও সেইভাবে গুরুত্ব দিতে হবে। আমি আজকে আসার সময় দেখলাম দাসুরিয়া বাজারের সব দোকানগুলা বন্ধ, কারণ আমরা সকলেই জানি ঈদের জামাত 8টায় কিংবা 8:30টায় অনুষ্ঠিত হবে, এবং এই জন্য বিলম্ব করা যাবে না। সকল দোকানপাট নামাজের সময় বন্ধ হয়ে গিয়েছে।
আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো বাজার, প্রত্যেক ওয়াক্তে যদি এই দোকানপাটগুলা এইভাবে বন্ধ হয়ে যেত তাহলে দেখতে কেমন হতো? কিন্তু হয়? নামাজের সময় কি দোকানপাট বন্ধ হয়? দোকানপাট বন্ধ হয় না। আজকে ঈদুল আজহার দিন, দেখতে দেখতে আসলাম সব দোকানপাট গুলা বন্ধ, রাস্তায় কোনো মানুষ নাই, সবাই নামাজের জন্য রেডি হচ্ছে, কেউ গোসল করছে, ওযু করছে, সন্তানকে নিয়ে ঈদগাহে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কোনো দোকানপাট খোলা নাই। হাজার লাখ টাকা ক্ষতি হয়ে গেলেও কেউ ব্যবসা করবে না নামাজের আগে। এই যে নামাজের একটা গুরুত্ব, বলেন তো এটাকে শুধু ঈদুল আজহার দিনে না প্রত্যেক ওয়াক্তে? কথা বলেন, শুধু একদিন না প্রত্যেক দিন? আবার মুসল্লিদেরকে একটু পরীক্ষা করে দেখবেন, যারা এই কয়েকদিন কোরবানির জন্য নামাজ কালাম পড়েছে, কোরবানি করা হয়েছে, জহরে যে 3 জন মুরব্বী ছিল তারাই আর খুঁজে পাওয়া যাবে না। এরকম চিত্র হয় কি হয় না বাজার? আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ নামাজ পড়ালেই হলো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখে দেখে শুনে বলছি। সম্মানিত বাবাজিরা আমার, বিলম্ব করা যাবে না। এই জন্য নামাজের জন্য, এই জন্য কোরবানি যেমন করে আমরা গুরুত্ব দিয়েছি, নামাজটাকে সেভাবে গুরুত্ব দিতে হবে। আর যদি নামাজকে আমরা গুরুত্ব না দিয়ে অন্য ইবাদতকে আঁকড়ে ধরি, আর নামাজ যদি আমরা ফেলে রাখি, অন্য অন্য ইবাদত আল্লাহ কবুল করবে না।